হ্যালো বন্ধুরা, আজকে শেয়ার করব পাটিসাপটা বা পাটি জোড়ার রেসিপি। পাটিসাপটা বানানোর জন্য লাগবে চালের গুঁড়ো। আমি এখানে নিয়েছি 2 হাতা চালের গুঁড়ো। চালের গুঁড়োর মধ্যে দিতে হবে একটু ময়দা দিলে একটু নরম হয় যদিও। তা আমি এখানে 2 চামচ বড় চামচ ময়দা দিয়েছি। তারপরে একটু টানাটানি করেছি চামচ নিয়ে, যাই হোক। তারপরে দিতে হবে একটু লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে, একদম সামান্য। তারপর দুধ দিয়ে গুলাতে হবে। দুধ দিয়ে গুলালে টেস্টটা একটু ভালো আসে। দুধের বদলে কেউ জলও দিতে পারে চাইলে, কিন্তু দুধের টেস্টটা খুব সুন্দর আসে। তারপর একটু চিনি দিতে হবে। চিনি না দিয়ে কেউ শুধুমাত্র গুঁড়ো দিতে পারে। পিঠা পায়েসে গুড়ের ফ্লেভারটা খুব ভালো আসে। সব থেকে ইম্পর্টেন্ট, পিঠা আমি বানাবোই, এরকম একটা মনের জোর রাখতে হবে। এবার যতক্ষণ না আইসক্রিম গলে যাওয়ার মতো ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ জল বা দুধ মেশাতেই থাকতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এই রকম পাতলা কনসিস্টেন্সি আনতে হবে। এখানে আমি একটা ছোট প্লেটে একটু ঘি নিয়ে নিয়েছি 1 চামচ। সেখানে কেউ সাদা তেলও ইউজ করতে পারে। এবার গরম প্যানে ঘি বা সাদা তেল একটু ব্রাশ দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর গোলাটা দিয়ে দিতে হবে। আমি ব্যাটারটাকে একটু লম্বাভাবে ছড়িয়ে দিলাম, কারণ আমি একটু ছোটো শেপের পিঠা বানাবো। যারা একটু বড় পিঠা বানাতে চায় তাদের ব্যাটারটাকে একটু গোল আকারে ছড়িয়ে দিতে হবে, তাহলে পিঠাটা একটু বড় বড় হবে। তারপর আমার কাছে আগের থেকে বানিয়ে রাখা ক্ষীর ছিল, ক্ষীরটা একটু দিয়ে দিতে হবে দুপাশে ছড়িয়ে। তারপর একটা চামচ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে শেষ মাথা পর্যন্ত। তারপর রেডি পিঠে। আর যদি মনে হয় যে একটু কাঁচা আছে তাহলে একটু ওয়েট করতে হবে, কারণ কাঁচা থাকলে ভেতরটা ওঠার পরে রান্না হবে না। একটু মোটা গোলা হলে এরকম কাঁচা থাকার সম্ভাবনা বেশি, তো একটু ওয়েট করে যেতে হবে। একটু লো হিটে পিঠাগুলো বানালে এরকম সাদা ধরনের হবে, আর একটু হাই হিট যদি দেওয়া হয় তাহলে একটু লাল লাল হবে, ধারগুলো একটু ক্রাঞ্চি হবে, খেতে দারুণ লাগে। টেস্টি টেস্টি। নাও এনজয়, থ্যাংক ইউ ফর ওয়াচিং।